এখন আসলে অনেক ক্ষেত্রে আমি মনে করি না যে আসিফ বা নাহিদ তারা যখন সেনাবাহিনীকে নিয়ে কোনো সমালোচনা করছে আসলে তাদের ব্রেইন থেকে আসা কোনো সমালোচনা, এগুলো হচ্ছে তাদেরকে যেভাবে আরোপিত করা হচ্ছে বা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখন এটা করো, এভাবে করো, করলে দেশের মানে তাদের যে ন্যারেটিভ এস্টাবলিশ করা সঠিক হবে বা সুন্দর হবে, তারা করতে পারবে। যেমন আপনি দেখবেন যে এই তারেক রহমান যিনি আগে গণ অধিকার পরিষদ ছিলেন, পরে আমজনতার দল করলেন, এই তারেকও কিন্তু একসময় ওই প্যারিসের যিনি তার কথায় কিন্তু উঠতেন এবং বসতেন। একটা সময় যখন তারেক দেখতে পেল যে তাকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে দাঁড় করানো হচ্ছে বা সেনা প্রধানের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে মিছিল করার জন্য, সে যখন না করলো তখন থেকে দেখবেন তারেককে নিয়ে এসে সমালোচনা করছে। এখন আমার যেটা মনে হয় কি আসলে যে আসিফ বা নাহিদ তারা এই ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছে, এই প্যারিসের ব্যক্তির কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে গিয়েছে, এবং তাদেরকে জিম্মি করে তাদেরকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বয়ান, তাদেরকে দিয়ে আপনার ইচ্ছা মতো মনে করেন সেনা প্রধানের বিরুদ্ধে বয়ান, এগুলো ওই ব্যক্তিটাই তৈরি করছেন। তাই মনে করি যে এই ব্যক্তি তো আপনি দেখেন আজকে সেনা প্রধানের বিরুদ্ধে তো কত ভিডিও তারা বানিয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তো কত ভিডিও বানিয়েছে। তো এখন আজকে যদি তাদের এই অন্যায্য চাপের কাছে যদি সেনাপ্রধান মাথা নত করতেন বা এই ডক্টর ইউনূস যেটা মাথা নত করেছেন, তাহলে কিন্তু আজকে সেনাবাহিনীকে নিয়েও তারা এত ক্রিটিক্যাল হতো না। তাদের চাহিদাটা মেনে নিলেই কিন্তু হয়ে যায়, তারা যেভাবে দেশটা চালাতে চাচ্ছে ওটা মেনে নিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন বা সেনাপ্রধান বলেন তাদের ওই অন্যায্য দাবির প্রতি সমর্থন জানান নেই। এই কারণে দেখবেন যে তাদের যত ভিডিও সব হচ্ছে প্যারিস সেনাপ্রধানের থেকে বিরুদ্ধে। প্যারিসের ইশারায় দেশ চলছেন মানে